রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। অনলাইনে দেখা যাবে দুপুর থেকেই। অনলাইন এবং অফলাইন কালই দেখা যাবে ফাইনাল ভোটার লিস্ট। এখন আগামীকাল যে ফাইনাল ভোটার লিস্ট বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, সেখানে আপনার নাম রয়েছে কিনা, আপনার নাম থাকলে আপনি খুঁজবেন কি করে, পুরোটা হাতে কলমে করে দেখিয়েছেন বিএলও। আসলে একবার দেখি। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে দেখবেন? ভোটার তালিকায় নাম রয়েছে কিনা জানার জন্য মোবাইলে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করুন বা ক্লিক করুন voters.eci.gov.in কিংবা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট দেখুন, অথবা যোগাযোগ করুন আপনার বুথ লেভেল অফিসারের সঙ্গে। সদে জানতে ফোন করুন টোল ফ্রি 1950 নম্বরে। কারণ ভোটার তিনি কিভাবে তার নামটা দেখতে পাবেন তালিকায় আছে কি নেই? নাম দেখার দু তিনটে উপায় আছে। একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে ইসিআই নেট, যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এক হচ্ছে voters.eci.gov.in, এই পোর্টালে গিয়েও দেখা যাবে। আর সহজে, যেটা সবচেয়ে সাধারণ মানুষ যেটা দেখতে পাবে সহজে, খুব সহজে, সেটা হচ্ছে গুগলে গেলেন, গুগলে গিয়ে ইলেকটোরাল সার্চ বলে আপনি টাইপ করলেন, গিয়ে সার্চ ইন ইলেকটোরাল প্রথম অ্যাপ, ওটাই হচ্ছে নির্বাচন কমিশনের অ্যাপ। ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি ওপেন হলো। এখানে তিনটে অপশন আছে। একটা হচ্ছে আপনি আপনার এপিক কার্ড দিয়ে এটাকে সার্চ করতে পারেন, দুই হচ্ছে আপনার বেসিক ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন, আর তিন নম্বর হচ্ছে আপনার ফোন নাম্বার যদি আপনার মোবাইলের ফোন নাম্বার যদি আপনার এপিক কার্ডের সঙ্গে অ্যাড করা থাকে, তাহলে সেখান থেকেও আপনি দেখতে পারেন। তাহলে প্রথমে আমি এপিক কার্ড দিয়ে দেখব। এপিক কার্ডে গেলাম। আমি এপিক কার্ডে গিয়ে আমাকে প্রথমে কী করতে হবে, ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করলাম, আমি বেঙ্গলি করে দিলাম। এবার এপিক নাম্বার, এখানে একটা এপিক নাম্বার আপনাকে দিতে হবে। এপিক নাম্বার দিলেন, তারপর নিচে স্টেট দিলেন, আপনি কোন স্টেটে বিলং করছেন সেই স্টেট দিলেন। তারপর নিচে একটা ক্যাপচা আসছে, সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে তারপর সার্চ বাটনে গেলে আপনার টোটাল ডিটেলসটা চলে আসবে, যে আপনার নাম, আপনার কোন পার্টে, কোন বিধানসভার আন্ডারে, আপনার বাবার নাম, আপনার টোটাল তথ্যটা আপনার সেখানে চলে, মানে নতুন যে আপনার সিরিয়াল নাম্বার হয়ে নতুন যে আপনার ইলেকটোরাল রোলে নাম এসছে, সেই হিসাবে আপনার নামটা আপনি দেখতে পাবেন। আপনি ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। ফোন নাম্বার না হলে আপনি বেসিক ডিটেলস মানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, আপনার কোন স্টেট, এইগুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন। অথবা আপনার কাছে যদি মানে এপিক কার্ড নাম্বারটা থাকে, সেটা দিয়েও সার্চ করতে পারেন। তিন রকমভাবে আপনি সার্চ করতে পারবেন। নামের ক্ষেত্রে তিনটে ক্যাটাগরি আছে। এক হচ্ছে যে আমার নামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ফলে আমার নামটা থাকবে। দুই হচ্ছে যে এই যে প্রক্রিয়াতে এখনো পর্যন্ত যে হিয়ারিংগুলো চলছে, সেরকম ব্যক্তিরা আছেন। আর তিন নম্বর হচ্ছে যার নামটা সরাসরি বাদ গেল, এই তালিকায় সে নামগুলো কিভাবে থাকবে? তিন রকমভাবে তাকে বললেন আপনি। এক হচ্ছে দেখবেন, যেমনভাবে আমরা ভোটার লিস্ট দেখি সেভাবে নামগুলো আছে, যে নামটা বাদ গেছে তার উপরে ডিলিটেড বলে লেখা থাকবে। যার নামটা বিচারাধীন, মানে যে জুডিশিয়াল অফিসিয়ালস যারা নিয়োগ হয়েছেন তাদের কাছে যেগুলো হিয়ারিং হবে এখনও, সেগুলো আন্ডার অ্যাডজুডিকশন বলে লেখা থাকবে। আর যেগুলোতে কিছু লেখা থাকবে না, তার মানে তাদের নামগুলো ফাইনালাইজ হয়ে গেছে। এই তিন রকমভাবেই আমাদের কাছে আসবে আর কি। মানে এখনো পর্যন্ত এই তিনটেই হচ্ছে পদ্ধতি, মানে যার ফাইনাল হয়ে গেল, যারটা হিয়ারিং এখনো বাকি রয়েছে, আর একটা যে নামগুলো বাদ গেল। অর্থাৎ এই তালিকা দেখে বোঝা যাবে যে কোন কোন নামগুলো বাদ গেল। এই তালিকা দেখে তো নাম তো বাদ তো আগে আমরা গেছি, যে যারা শিফটেড, ডিলিটেড বা অ্যাবসেন্ট যারা ছিল তাদের নাম তো বাদ গেছে আর কি। প্লাস পরবর্তীকালে যাদের নাম বাদ গেছে তাদেরকেও ওই ডিলিটেড ওই হিসাবে থাকবে। আর যাদের হিয়ারিং হচ্ছে বা যাদেরগুলো মানে বিচারাধীন আছে, সেগুলো ওই অ্যাট জুরিসডিকশন এরকম ধরনের কিছু একটা লেখা থাকবে, আন্ডার অ্যাট জুরিসডিকশন। আর হচ্ছে নর্মাল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সবার নাম আছে, তাই সেগুলো। কোনো হিয়ারিং হয়নি বা কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার নাম না থাকে, এক্ষেত্রে কি করণীয়? আশা করি সেটা না হওয়ার সম্ভাবনাটা বেশি এবং না হওয়াটা বাঞ্ছনীয় আর কি। তবে যদি সেরকম হয়, তারা অবশ্যই আমার কাছে বা আমার থ্রু দিয়ে আমাদের ইআরও যিনি আছেন তাকে একটা অ্যাপ্লাই করবেন।
নিশ্চয়ই তার নাম থাকবে, মানে যদি সে সত্যিকারের সত্যি ভোটার থাকেন তাহলে তার নাম বাদ যাওয়ার কোনো জায়গা নেই, মানে বাই মিস্টেকও যাওয়ার জায়গা নেই। যদি কোনো কারণে মানে ধরুন টেকনিক্যাল কোনো এরার হলো, ফেলিয়ার হলো, কোনো কারণে কোনো কিছু হলো, সেক্ষেত্রে তিনি যদি আমাদের কাছে এসে অ্যাপ্লাই করেন বা বলেন, মৌখিকভাবেও বলেন, আমরা দেখলাম যদি সেরকম সমস্যা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে সেটা ইআরও বা এইআরওর নজরে আনবো, সঙ্গে সঙ্গে সেটা আশা করি কারেকশন হয়ে যাবে। তবে সেটা হওয়ার সম্ভাবনা 99% নেই বললেই চলে। কাল দুপুরের মধ্যেই অনলাইনে দেখা যাবে ভোটার তালিকা। আগের মতোই নাম, বিধানসভা কেন্দ্র ধরে নাম খোঁজা যাবে। এপিক নম্বর দিয়েও খোঁজা যাবে ভোটার তালিকায় নিজের নাম। সিও অফিস থেকে তালিকা পাবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রত্যেক রাজনৈতিক দল কপি পাবে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। All political parties, 8 recognized political parties, সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ যে আছে ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিস। অ্যান্ড এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল বি অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই নেটে ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওটা। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। আর ডিপেন্ড করে যদি কোনো ইআরও অফিস একদম কাছেই আছে ওখান থেকে অফলাইন দেখতে পারবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। নিঃসন্দেহে কালকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কালকে ফাইনাল ভোটার লিস্ট বেরোতে চলেছে। স্বাভাবিকভাবে তা নিয়ে রাজনৈতিক তরজা একেবারে সপ্তমে উঠেছে। শাসক দল থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি, কার কি বক্তব্য দেখব। বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, সেখানে এক, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। আর দুই, ওই রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। তো এখন যদি কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তা তিনি প্রতিবাদ করবেন না? তাহলে বাংলার মানুষকে যেন প্রতিবাদে বাধ্য না করেন। আবার আমরা মানুষকে এটাও বলবো, যদি কোনো কারণে দেখেন যে বিজেপির চাপে নির্বাচন কমিশন জেনুইন ভোটারকে বাদ দিয়েছে, দয়া করে কোনো প্রভোকেশনে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন রয়েছেন। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না। ইলেকশন কমিশন হয়তো আরো 5 দিন সময় নিত, কিন্তু তারা চূড়ান্ত তালিকা বের করতে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে ছুটে গেছিলেন। কালকের তালিকায় যাদের নাম থাকবে না তাদের জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। তুলে নেবেন না। যারা প্রকৃত ভারতীয় তারা নিশ্চিতভাবে ভোটার তালিকায় তাদের নাম থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। যে জটিলতা বা সমস্যা তৈরি হয়েছে বা করেছে এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এই অসংখ্য ভোটার লিস্ট বের করানোর ব্যবস্থা করে দিয়েছেন। কালকে চূড়ান্ত লিস্ট, এরপরে 294টা বিধানসভা কেন্দ্রে 294টা সাপ্লিমেন্ট লিস্ট বেরোবে। এবং কখন বেরোবে, কি বেরোবে তো আমি বলতে পারবো না, জুডিশিয়াল অফিসাররা বলতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।